সমস্ত রাজনৈতিক দলগুলো সাইড লাইন। 14টা দল মিলে বসলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেইখানে 2000 প্রস্তাব দেওয়া হয়েছে। মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে, ভোটের পরে দেখবেন যে সব ভুলে গেছে। অতীত তাই বলেছে। এই জন্য এইবারে দেখছি একটা সার্ভে হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি করেছে। যদি সার্ভের উপরে আমার একটু সন্দেহ আছে, তারপরে আমি মনে করি বলেছে 71% লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে। ওটা 71 না হয়ে 61 হতে পারে, কিন্তু সাপোর্ট করে মানুষ তাদেরকে। এই যে পুরো আন্দোলনটা হয়ে গেল, চিন্তা করেন 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। বাংলাদেশ একটা ইউনিক দেশ। এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের পরাজয় হয়েছে, বিরোধী দলের নেতা পলায়ন করেছে। আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে, কিন্তু মূল দল সব রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। এটা এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি। অতএব কেউ যদি আমাকে বলেন, আচ্ছা আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী 2 বছরের বেশি থাকতে পারবেন, 2 টার্মের বেশি থাকতে পারবেন, ঠিক? আমি বলবো ঠিক। যদি বলেন আপনি প্রপোর্শন বা রিপ্রেজেন্টেটিভ বেসিস, সরি মানে সংখ্যানুপাতিক ভোট চান, আমি বলবো এটাও ঠিক। সরকার যদি এই রকম 5টা চয়েস অনুযায়ী দেশের কনস্টিটিউশন সংবিধান সংশোধন করে, তার পক্ষে থাকবেন? আমি পক্ষে আছি, সাকির নাই পক্ষে, মহিন ভাই নাই, তখন কি হবে? 14টা দল মিলে বসলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেইখানে 2000 প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা 2000 প্রস্তাবের এখন সংশ্লেষণ কিরকম করে হবে? এটা সামক করবেন কিভাবে? কোন জিনিসগুলো গ্রহণ করা হবে? সমালোচনা যাই করি এই এই অন্তর্বর্তী সরকারের, এই অন্তর্বর্তী সরকারই এখন ড্রাইভিং সিটে আছে, এবং আপনি মানেন বা না মানেন শেষ সিদ্ধান্তটা তারাই দিয়েছে। রোড ম্যাপের কথা যে বলছে, রোড ম্যাপ হয়তো দেওয়া হয়েছে, 6টা কমিশন করবে তারা। আমি মনে করি আরো 2-1টা কমিশন করা দরকার, যেমন লোকাল গভর্নমেন্টের উপর করা দরকার ছিল, ডিসেন্ট্রালাইজেশনের উপর করা দরকার, আরো হয়তো করবে, তারপরে করতে পারে। এটাই একটা রোড ম্যাপ। তারা এই মাসের মধ্যে কমিটিগুলো করবে, আগামী 3 মাসের মধ্যে তাদের প্রপোজাল দেবে, তারপরে সেটা নিয়ে কথাবার্তা হবে। সেই কথার সময় কথা বলতে থাকে, মন খুলে প্রাণ খুলে কথা বলেন। আগে তো বলতে পারতাম না। ডক্টর ইউনূস বলছেন যত পারেন করেন। আমাদের উপরে ডিজিএফআই রেস্ট্রিকশন ছিল, টেলিভিশনে কথা বলা যেত না, টেলিভিশনের লোকজনকে ডেকে বলতো এটা কেন বলা হলো, কারো চাকরি খেয়ে দিত। এখন ডিজিএফআই ডেকে বলছে যা ইচ্ছা আপনারা প্রচার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মানে বাক ব্যক্তি সংগঠন স্বাধীনতা এখন স্বীকৃত। অতএব কথা বলতে হবে, এইটা আমাদের জন্য একটা বিরাট ডেভেলপমেন্ট। আপনারা যদি মনে করি অনেকেই আমরা বলছি এই সমস্ত কথা নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে, আমি সরি এটা হবে না। একজন ইসলামিক কনস্টিটিউশন চায়, একজন সেকুলার কনস্টিটিউশন চায়, কোন পয়েন্ট আছে তাকে মিট করবা নাই, তাহলে কি করবেন? একজন বললেন জাতীয় সঙ্গীত বদলাতে হবে, সাথে সাথে অন্তর্বর্তী সরকার বলেছেন না এই সমস্ত বিষয়ে বিতর্কে আমরা জড়াতে চাই না। যখন অন্তর্বর্তী সরকার বললেন তখন বিতর্কটা নিভে গেল। কিন্তু যদি এটা চাঙ্গা রাখতেন, চলতে থাকতো, তাহলে কি হতো? বাড়তে থাকতো এবং শেষ পর্যন্ত হয়তো একসাথে করা যেত না। এইরকমই হবে যে সংসদে আমরা চাই, সংস্কার চাই, তার কথা চলতে থাকবে। তারাও সবার সঙ্গে ডিসকাস করবেন, সবার সাথে কথা বলবেন, শেষ পর্যন্ত যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র কি? আমরা বলি না রুল অফ মেজরিটি, সুন্দর কথা, কিন্তু রুল অফ মেজরিটি তো রঙও হতে পারে, মেজরিটি ভুলও বলতে পারে। কোপার্নিকাস যখন বললেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, তো ফাঁসি হয়েছিল, কিন্তু হি ওয়াজ রাইট। এরকম হতে পারে আজকে একটা সংশোধনীর কথা আমি বললাম এটাই ঠিক, আপনারা কেউ আমার সাথে একমত হবে না, তবু তো আমি ঠিক যদি সত্য হয়। আজ না মানেন 5 বছর পরে মানবেন। এই জন্য গণতন্ত্র কেবল রুল অফ মেজরিটি নয়, গণতন্ত্র একই সাথে সত্য অনুসন্ধান করে, গণতন্ত্র সুন্দরের পক্ষে থাকে, গণতন্ত্র ওই প্রচেষ্টা প্রতিরত করতে থাকে, ব্যাপক মানুষের মতামত নিয়ে যাতে সত্যের কাছে পৌঁছতে পারি, যেটা আমার জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে আরো উন্নত করে। এখন যে লড়াই, আমি আবার বলি 5 তারিখে 5ই আগস্ট আমাদের রক্তদানের বিরাট একটা আন্দোলন শেষ হয়েছে। এখন যে পর্যায়ে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের, এবং এই লড়াইটা একদম বেসিক্যালি ইন্টেলেকচুয়াল লড়াই, থিওরিটিক্যাল লড়াই, পলিটিক্যাল লড়াই। এই লড়াইয়ের মধ্যে আপনি যুক্তিতে আসবার চেষ্টা করবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে। বিশেষ করে আমি এই জন্য অ্যাপিল করতে চাই, আপনারা এগুলোর উপরে আরো কথাবার্তা বলেন, বেশি কথা বলেন, খেয়াল করেন, বোঝেন কোনটা করলে আসলে এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি আমরা, কি হলে একটা মানবিক রাষ্ট্র হয়, কি হলে জনগণের কল্যাণ নিশ্চিত হয়, কি হলে আমরা যা আকাঙ্ক্ষা করি